হ্যালো, সবাই কেমন আছেন? এই তো আজকে আমি তৈরি করলাম কদবেলের আচার। এটা একটা নতুন রেসিপি, আমি কখনো নিজেও খাইনি এই রেসিপিটা। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আমি অন্যরকম একটা রেসিপি। কে কে কদবেলের আচার খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে। এবার দেখে নিন কীভাবে তৈরি করলাম। এই তো কদবেলের আচার তৈরি করতে এখানে আমার গুড়, সরিষার তেল আর রসুন কুচি আর কদবেলটা লাগছে। আমি একটা বেল দিয়ে তৈরি করেছি। এই যে এবার দেখুন কদবেলটা আমি ফাটিয়ে নিয়েছি। এরপর ভিতরের অংশটা বের করে এটা একটা পাকা কদবেল, পুরাই পাকা এই কালারই হয়। এই যে এবার বের করে আমি ভালোভাবে চামচ দিয়ে মেশ করে নিচ্ছি। কদবেলের ভর্তাও কিন্তু খুবই ভালো লাগে। আমার তো এবার আচার বানিয়ে খুবই ভালো লাগলো খেতে। এবার আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিব। এই রেসিপিটি তৈরি করতে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর রান্না করার সময় যদি আপনারা একটু সিরকা ব্যবহার করতে পারেন তাহলে অনেক দিন রেখে খেতে পারেন, নষ্টই হবে না। আর আমার মতো করে যদি আপনারা ভালোভাবে ভেজে নেন সিরকারও প্রয়োজন হবে না। এই তো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে আমি শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম। তারপর কেটে রাখা রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে রসুন কুচিগুলো, যাতে একটা ফ্লেভার আসে। কদবেলের আচারে রসুন না হলে ভালোই লাগবে না, সেজন্য রসুনটা স্কিপ করা যাবে না যদি ভালোভাবে তৈরি করে খেতে চান। এই যে দেখুন রসুনটা প্রায় আমি লাল লাল করে ভেজে নিলাম। সরিষার তেল হওয়ায় এখানে দেখা যাচ্ছে না। এই যে দেখুন প্রায় ব্রাউন কালার চলেই আসছে। এবার আমি দিয়ে দিব থেতো করা কদবেলটা। এই যে দেখুন আমি আরেকটু লাল লাল করে নিয়েছি যাতে নষ্ট না হয় আমার আচারটা, দীর্ঘদিন রেখে খেতে পারি। এই যে দেখুন এবার আমি থেতো করা কদবেলটা দিয়ে দিলাম। আর যারা কদবেল খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আচারটা কত ভালো লেগেছে খেতে। আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। এই যে দেখুন এবার তেলের সাথে ভালোভাবে এভাবে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিব। তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর এই যে গুড়টুকু দিয়ে দিলাম। এই যে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গুড় দিয়ে দিবেন। আমি সামান্য চিনিও দিয়েছিলাম, মিষ্টিটা একটু কড়া করেছিলাম আমি। এই যে দেখুন গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। গুড়টা গলে যাওয়া অবধি এভাবে একটু ভেঙে দিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি ব্যালেন্সের জন্য। এই যে খুন্তি দিয়ে আমি গুড়গুলো ভালোভাবে ভেঙে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে গেলে পুরা লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। এই যে দেখুন আমি অনবরত নেড়েই যাচ্ছি। আর তেলের পরিমাণটাও একটু বেশি পরিমাণে দিবেন যাতে ভাজা ভাজা হয়ে যায়। আর আপনারা সিরকাও ব্যবহার করতে পারেন যাতে নষ্ট না হয়। আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি, সেজন্য সিরকার ব্যবহার করিনি আমি। আর এখানে আমি সামান্য ঝাল দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে সবার শেষে আমি জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এটা ভাজা জিরার গুঁড়া দিয়েছি আমি, ভেজে গুঁড়ো করে রাখা ছিল আমার, সেটাই দিয়ে দিয়েছি। আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন এভাবে। এই যে দেখুন কালারটাও খুব সুন্দর আসছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এই যে দেখুন ভাজতে ভাজতে তেলগুলো আমার মিশে গেছে আচারের সাথে, আর এইভাবে কড়াইতে লেগে যাচ্ছে, তখনই বুঝবেন যে তৈরি হয়ে গেছে। আমি একটু ভালোভাবেই ভেজে নিলাম যাতে আমার আচারটা নষ্ট না হয়, দীর্ঘদিন রেখে খেতে পারি। এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিলে আপনারা যখন ইচ্ছে তখনই খেতে পারবেন। কদবেলের দিন চলে গেলেও আপনারা খেতে পারবেন। এই যে দেখুন কি সুন্দর লোভনীয় একটা কালার আসছে, আর খুবই টক মিষ্টি ফ্লেভার একটি স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আর কে কে খেয়েছেন সেটাও জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। মা কথা